ভারতের মাটিতে বসে শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কর্মসূচি নিয়েছেন। আগামীকাল সেটি হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। আর এই ঘটনায় বাংলাদেশে তোলপাড় চলছে। সরকারের পক্ষ থেকে তীব্রভাবে প্রতিবাদ করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে বলেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সেই বিষয়ে ভারতের কাছে সহযোগিতা চাই। এই বক্তব্যটা হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ওই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে। শুধু তাই না, অন্যদিকে যেটি দেখা যাচ্ছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ সমর্থন করে কিনা তা ভারতকে স্পষ্ট করতে হবে। তো কেন এটা, যেটা হচ্ছে যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া 5ই আগস্ট সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অথবা তিনি একটা বক্তব্য দেবেন। কথা ছিল যে এর আগের দিনই, মানে 2-3 দিন আগেই ভারতের সংসদীয় কমিটি যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না। যদি সেটা দেওয়া হয় তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কের যে উন্নতি বিষয়টা পিছিয়ে যাবে। অর্থাৎ সুসম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা অন্যতম বড় একটা অন্তরায় হবে। এইরকম রিপোর্টের পরপরই খবর আসলো যে তিনি 5ই আগস্ট শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বক্তব্য দেবেন। কি বক্তব্য দেবেন? ফরেন করেসপন্ডেন্টসদের কাছে বা বিদেশি সাংবাদিকদের কাছে কি বক্তব্য দেবেন? তার কাছে তো নিশ্চয়ই প্রশ্ন করবেন যে আপনি কবে যাবেন? তিনি বলবেন যে আমি ডিসেম্বরের মধ্যে যাব। কি কারণে যাবেন? সেখানকার নির্যাতিত মানুষকে, আওয়ামী লীগের নেতা কর্মী অসংখ্য মানুষ নির্যাতন হয়েছে, আমি প্রতিবাদ করব, আমি বিচারের উদ্দেশ্যে আমি আদালতের মুখোমুখি হব। এই সমস্ত রাজনৈতিক বক্তব্যই তো দেবেন। তো সেই বক্তব্য কি দিতে পারেন যখন নাকি সংসদীয় কমিটি এরকম একটা রিপোর্ট দিচ্ছে সরকারের কাছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের সাথে তারেক রহমানের সরকারকে পূর্ণভাবে সমর্থন দেয়া, তাদের সাথে সহযোগিতা করা, তাদের সঙ্গে কাজ করা এবং তারেক রহমানকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো। এইরকম অবস্থার মধ্যে যদি শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি যদি রাজনৈতিক বক্তব্য দিতে থাকে তাহলে এটা কোনো স্বাভাবিক এটা হলো? এইটা পরিষ্কার যে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই যে প্রতিবাদগুলো করা হচ্ছে ভারতের কাছে, এটার সমাধান ছাড়া কিভাবে সম্পর্ক উন্নয়ন হবে? এই প্রশ্নের উত্তর আসলে বাংলাদেশের কাছে নেই। এইটা ভারতকেই সমাধান করতে হবে যে শেখ হাসিনাকে নিয়ে তারা কত দূর খেলবেন এবং এই খেলাধুলা করলে সেটা কি ভারতের জন্য ভালো হবে নাকি ভালো হবে না, এটা তাদেরকে সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার হইতে হবে। বল এখন ভারতের কোর্টে। তারাই বুঝবেন যে শেখ হাসিনাকে নিয়ে তারা কত দূর যাবেন এবং যেভাবে শেখ হাসিনা ধারাবাহিকভাবে এতদিন অডিও বক্তব্য দিতেন, অডিও সাক্ষাৎকার দিতেন, এখন তিনি আসছেন একদম ভিডিও, ভার্চুয়ালি তিনি কথা বলবেন। তার মানে এটা তো রাজনৈতিক কর্মকাণ্ডেরই অংশ। সেই প্রশ্নটাই উত্থাপন করেছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে।